নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর নিয়ে হাজির হয়েছি। দীর্ঘদিন ধরে আপনারা যে মহার্ঘ ভাতা বা ডি এর জন্য অপেক্ষা করছিলেন, সেই বিষয়ে একটি বড় আপডেট সামনে আসছে। 2026-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যের বাজেট পেশ হতে চলেছে, আর এই বাজেটেই লুকিয়ে আছে আপনাদের জন্য বড় চমক। আজকের ভিডিওতে আমি বিস্তারিত জানাবো যে কবে বাজেট পেশ হবে, আর কত শতাংশ ডিএ পাওয়ার সম্ভাবনা আছে, এবং কেন এই বাজেটটি বাকি সব বছরের চেয়ে আলাদা। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনার জন্য জরুরি। সবার আগে নজর দেওয়া যাক যে গুরুত্বপূর্ণ তারিখগুলোর দিকে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী 31শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। সবচেয়ে বড় দিনটি হলো 2 ফেব্রুয়ারি, ঠিক আছে। আর ওই দিন দুপুর 2:45 মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকা হয়েছে এবং তারপরে বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট। মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় সরকারের এটি শেষ অন্তর্বর্তী বাজেট, কারণ সামনে নির্বাচন। স্বাভাবিকভাবেই এই বাজেট নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী সবার প্রত্যাশা তুঙ্গে। এখন প্রশ্ন উঠতে পারে যে এবারের বাজেট কেন আলাদা, ঠিক আছে। দেখুন, একটা হচ্ছে নির্বাচনী বছর 2026-এ বিধানসভা নির্বাচন বা নির্বাচনের ঠিক আগে সরকার সাধারণত জনমোহিনী ঘোষণা করে থাকে। আর 2 হচ্ছে ঐতিহাসিক ট্রেন্ড। আমরা গত 2 বছর লক্ষ্য করেছি যে রাজ্য বাজেট পেশ করার দিনেই মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী ডিএর ঘোষণাটি করেন। আর 3 হচ্ছে বকেয়া ডিএ, ঠিক আছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্যের কর্মীরা ডিএর দৌড়ে অনেকটা পিছিয়ে আছেন। সেই ক্ষোভ প্রমাণিত করতে এই বাজেটে বড় কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। এবারে সবার মনে একটাই প্রশ্ন, যে কত শতাংশ ডিএ বাড়বে। যদিও সরকার এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি, তবে বিশেষজ্ঞ মহলের ধারণা অনুযায়ী অন্তত 4% থেকে 5% একই ডিএ ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অধিবেশন চলতে পারে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে ডিএর পাশাপাশি বেতন কাঠামো বা অন্যান্য সুযোগ সুবিধা নিয়েও বড় ঘোষণা আসতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে সরকারি কর্মীদের ক্ষোভ মেটানো সরকারের জন্য অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ। অন্যদিকে বর্তমানে রাজনৈতিক আবহাওয়া বেশ তত। এসআইআর বা অন্যান্য প্রশাসনিক ইস্যুতে শাসক ও বিরোধী দলের মধ্যে বাকযুদ্ধের সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই বাজেট পেশ হবে। একদিকে যেমন সামাজিক প্রকল্পগুলোতে বরাদ্দ বাড়ানোর কথা ভাবা হচ্ছে, অন্যদিকে সরকারি কর্মীদের পাওয়া মেটানোর দাবিও জোরালো হচ্ছে। তাই 2 ফেব্রুয়ারি দিনটি আপনাদের প্রত্যেকের জন্য মেক অর ব্রেক হতে চলেছে। আমরা নজর রাখছি বিধানসভা সচিবালয়ের প্রতিটি খবরের ওপর। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সরকার কি এবার বকেয়া ডিএর অনেকটা মিটিয়ে দেবে, নাকি সামান্য ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে? অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার পরিচিত সকল সরকারি কর্মচারী ও পেনশনের বন্ধুদের সাথে এটি শেয়ার করে দিন, যাতে তারাও এই আপডেটটি জানতে পারেন। আর এই ধরনের তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ।